হ্যালো গাইস, আমি রাহুল আর আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের দেখাবো আমার মিনি পন্ডে থাকা মলি আর গাপি মাছগুলো যে বাচ্চাগুলো দিয়েছিল। তোমরা সবাই বলেছিলে ওই ট্যাঙ্কের মধ্যে থেকে ছোট ছোট বাচ্চাগুলোকে আলাদা করে রাখতে, কারণ বড় মাছগুলো নাকি বাচ্চাগুলোকে খেয়ে ফেলবে। কিন্তু আমি সব বাচ্চাগুলোকে ওই ট্যাঙ্কের মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ আমার ট্যাঙ্কের মধ্যে অনেক গাছ আছে আর আমি এটা দেখতে চেয়েছিলাম যে বাচ্চাগুলো ওই গাছের মধ্যে লুকিয়ে সার্ভাইভ করে বেঁচে থাকতে পারে কিনা। আর আজকে দেখবো আমার মলি আর গাপ্পি মাছের বাচ্চাগুলোকে বড় মাছেরা খেয়ে ফেলেছে নাকি ওরা সার্ভাইভ করে এখনো বেঁচে আছে। আমার কাছে দুখানা মিনি পন্ড আছে আর আমি এই মিনি পন্ডের মধ্যে অনেক গাছ লাগিয়ে রেখেছি যাতে আমার মাছেদের কোনো অক্সিজেনের প্রবলেম না হয়। আমার এই দুটো মিনি পন্ড তৈরি করতে মাত্র 200 টাকা খরচা হয়েছে। আর তোমরা যদি জানতে চাও আমি এই দুটো মিনি পন্ড মাত্র 200 টাকায় কিভাবে তৈরি করেছি, তাহলে আমার চ্যানেলে গিয়ে লং ভিডিও দেখে আসতে পারো। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমার মিনি পন্ডে এত গাছ থাকার কারণে একটা বাচ্চাকে ওই উপরে দেখা যায় না, সবগুলো বাচ্চা এই গাছের মধ্যে লুকিয়ে থাকে। কিন্তু এই গুঁড়ো খাবারটা যখন আমি আমার মাছদেরকে দিই তখন সব বাচ্চাগুলো আবার উপরে চলে আসে খাবার খেতে। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমার সব বড় মাছগুলো খাবার দেখে সব উপরে চলে এসছে খাবার খেতে। আর কিছু কিছু বাচ্চাও দেখা যাচ্ছে উপরে ঘোরাফেরা করছে, আর বেশিরভাগ বাচ্চাই সব এই গাছের মধ্যে লুকিয়ে আছে। এখন আমি এই গুঁড়ো খাবারটা আমার মাছদেরকে দেবো আর দেখবো কতগুলো বাচ্চা উপরে আসে খাবার খেতে। খাবার দেওয়ার সাথে সাথে আমার বড় মাছগুলো খাবার খাওয়া শুরু করে দিয়েছে। এবার বাচ্চাগুলো আস্তে আস্তে সব উপরের দিকে আসবে খাবার খেতে। খাবার দেওয়ার সাথে সাথেই অনেকগুলো বাচ্চা উপরে চলে এসেছে খাবার খেতে। তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাগুলোর অনেক রকম কালার এসেছে। কোনো কোনো বাচ্চাগুলোর মাথাগুলো একটু সাদা আছে আর বডিটা কালো, আর কিছু কিছু বাচ্চা কালারিংও এসেছে। আমার কাছে অনেক রকমের মলির বাচ্চা হয়েছে, আর কিছু বাচ্চা তার মায়ের মতনই হয়েছে। যেমন এই মাছটার বাচ্চা তোমরা দেখতেই পাচ্ছ পুরো মায়ের মতো সেম দেখতে হয়েছে। এখানে সব মলি মাছের বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে, আর গাপ্পি মাছের বাচ্চাগুলো সব তলায় আছে, কারণ ওই বাচ্চাগুলো খুব একটা উপরে আসতে চায় না। গাপ্পি মাছের বাচ্চাগুলো অনেক ছোট ছোট, আর আমার মিনি পন্ডে এতগুলো গাছ থাকার কারণে আমি গাপ্পি মাছের বাচ্চাগুলোকে আমার মিনি পন্ডে খুব একটা দেখতেই পাই না। খাবারগুলো শেষ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো আবার গাছের মধ্যে লুকিয়ে পড়েছে। তোমরা দেখতেই পাচ্ছ সব বাচ্চাগুলো এখন আবার জলের নিচে চলে গেছে আর গাছের মধ্যে আস্তে আস্তে সব লুকিয়ে পড়ছে। খাবারগুলো শেষ হওয়ার সাথে সাথেই বাচ্চাগুলোকে আর উপরে দেখা যাচ্ছে না। তোমরাও যদি এরকম একটা মিনি পন্ড বানাও তাহলে তোমাদের বড় মাছেরা বাচ্চা মাছগুলোকে খেতে পারবে না, আর এই সব বাচ্চাগুলো এই গাছের মধ্যে লুকিয়ে ঠিক সার্ভাইভ করে বড় হতে পারবে। আর হ্যাঁ, আমার এই মিনি পন্ড দুটো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।